তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে এখন বাজে 7টা, মানে 7টা প্রায় হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। কিছু কাজ করতে পারিনি, সমস্ত কাজ আছে ঘরে, সমস্ত খাবার দাবার রেডি করে দিয়েছি। বিট্টু বিদিশাকে মুখ টুক ধুয়ে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। বিদিশা তো স্কুল যাওয়া হলো না, আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে দিয়েছে সকাল থেকে। তো এরকমে কী করে যাবে, বাইকে তো যাওয়া যাবে না এত বৃষ্টি পড়লে। মানে এমনি তো বড় গাড়িতে তো যায় না বিদিশা, এমনি গাড়ি করিনি, আমাদের বাইকে যায়, ওর বাবা দিয়ে আসে, আরেকজন যায় পাশের ওই আমাদের গ্রামে আমাদের পাশের বাড়ির, তো ওরা নিয়ে আসে। ওই জন্য আমাদের বাইকেই যাই, বড় গাড়িতে হলে যেতে পারতো, কিন্তু বাইকে যাওয়া গেল না। অনেক বৃষ্টি পড়ছে, এত বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট পরে গেলেও ভিজে যাবে পুরো, ওই জন্যে আর পাঠালাম না। থাক, আর যেতে হবে না আজকেও। তো আমার ঘরে তো সমস্ত কাজই আছে, সমস্ত থালা বাসন আছে, বের করা হয়নি কিছু, এখন বের করলাম কিছুটা, একবার কিছুটা আছে। তো যাই হোক, কাজগুলো করে নি। এখন বৃষ্টিটা একটু থেমেছে, একটু পরে আবার নেমে যাবে। আর বিট্টু বিদিশা দুজনে ঝগড়া লেগে গেছে সকাল থেকে দুজনের ওদের ঝগড়া। বিদিশা এবার পড়তে বসবে, তো ওকে বললাম তুই পড়তে বস, ভাইয়ের সঙ্গে ঝগড়া না করে। আর হাঁসগুলোকে দেখুন ছাড়তে এলাম, হাঁসগুলোকে এখন ছেড়ে দিই, পুকুর পাড়ে ওদেরকে দিয়ে আসি। আর পুকুরের জল দেখুন একদম কানায় কানায় জলে একদম ভরে গেছে। এরপর আবার সারাদিন বৃষ্টি হলে আবার পুরো ভরে যাবে। এই যে 2-3টে সিঁড়ি আর বাকি আছে আমাদের, পুরো সিঁড়িগুলো ডুবে গেছে। আর এই যে আমার যা এসছে ঘাটে তো প্রচুর নোংরাগুলো চলে এসছে আমাদের ঘাট দিকে, নিয়ে সেগুলো জল দিয়ে সব হেলকে যাচ্ছে, কিন্তু তাও যাবে না, এখন বৃষ্টি পড়ছে তো যত সমস্ত হেলগুলো এদিকেই আসছে, যত নোংরাগুলো এই সিঁড়িটার পাশ দিয়েই চলে এসছে। তো এই সিঁড়িটা পরিষ্কার করছে, কারণ কাপড় কাচাকাচি করবে, ওই জন্য ওর তো সমস্ত কাজ হয়ে গেছে, আমার এখন হয়নি, গিয়ে পরে করে নেব। তো ঘরে সমস্ত যা কাজ ছিল সমস্ত কাজগুলো করে, থালা বাসনগুলো ধোয়া পোছা সমস্ত করে নিয়েছিলাম, তখন একটু বৃষ্টিটা কমেছে। আর এখন দেখুন ঝিরিঝিরি করে টিপটিপ করে বৃষ্টি পড়ছেই। এই যে, আর আমি ফুলগুলো তুলতে এলাম, ফুলগুলো তুলে নিই একদম। এখন ভিজিয়েই নিই, কারণ এখন স্নান করব, কাপড়গুলো কেচে স্নান করে নেব, তাই এখন ফুলগুলো তুলে নিচ্ছি ভিজেই। যে কাঞ্চন ফুলগুলো অনেক উপরে ফুটে আছে, আমি তো লাগই পাচ্ছি না। ওই যে আমার যা তো লম্বা আছে, ও লাগ পায়, তো ও আজকে তুলে নি, ও স্নান করবে, ওই জন্য কাপড় কাচবে। ওই যে পরিষ্কার করছে ড্রেনটা, কারণ জলটা পাস হচ্ছে না, তাই ও ড্রেনটা পরিষ্কার করছে। আর আমাকে বললো ফুলটা তুলে নিতে, তাই আমি ফুলগুলো তুলে নিলাম। তো দুটো জায়গাতে আজকে তুলতে হবে, বড় জায়গাটা আনিনি। বড় একটা কালো বালতিতে আমার যা তুলে, তো ওই বালতিটা এখন নেই, ওর উপরে আছে, মানে ঠাকুর ঘরে। তা আমাকে বললে এগুলোতেই তুলে নাও, তো দুটো জায়গাতে দুটো তুলে নিই ফুলগুলো। আর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, এত ফুল আছে না, ফুলে একদম সাদা হয়ে আছে, কিন্তু ওই যে ফুলগুলো একদম মানে জলে নষ্ট হয়ে গেছে, অনেক ফুল জল পেয়ে ফুলগুলো কিছুটা পাপড়িগুলো ঝরে গেছে। যাই হোক, ভালোগুলো বেছে তুলে নিলাম। তো ফুলগুলো তোলা হয়ে গেছে, ফুলগুলো তুলে এই যে ঘরে রাখতে এলাম, ঘরে রেখে দেবো। একটা আমি নেবো, একটা আমার যাকে দেবো। তো স্নান সেরে আর এখন এই যে কাপড় মেলার জন্য তাকাচ্ছি চারিদিকে, এখন বৃষ্টি তো পড়ছে। আর গাড়ি রাখা ঘরটা ভাবছি মেলবো, কিন্তু ওই যে এমনভাবে গাড়ি রাখা আছে পেরোতেই কুলোচ্ছে না, নাহলে ওই যে ওই তারটা টাঙানো আছে ওটাতে মেলতে পারতাম, কিন্তু গাড়ি রাখা ঘরটা পেরোনো গেল না। যে যাই হোক, ওরকম করে ওখানে দিয়ে দিলাম, বাইরে তো দেওয়া গেল না। আর এই সবজি কাটতে বসলাম, আর আজকে তো বৃষ্টি পড়ছে, তাই আজকে ভাবলাম খিচুড়ি বানাবো। তো খিচুড়ি তেমন কিছু সবজি নেই, আর এই যে জলে তো বাজারও যেতে পারেনি, আর আজকে মানে আমাদের গ্রামকে যে সবজি বিকতে আসে ও জলে আসতে পারেনি। তো সবজি এই যে গাছের পেঁপে ছিল, গাছের পেঁপে পেড়ে নিয়ে এলাম। আর ও কুমড়ো ছিল, ওই যে আমার যাদের কুমড়ো, ওদের গাছ থেকে কুমড়ো ছিল, গাছের কুমড়ো, ওই কুমড়ো আর পেঁপে, আলু, আর ওই যে কচি দুটো পুঁই ডগ নিয়েছি, ওগুলো দেবো, ওগুলো দিয়েই করব। কারণ সবজিগুলো কেটে নিই, পেঁপেটা কাটা হয়ে গেছে, এখন কুমড়োটা কেটে নেব। খিচুড়ি আর ওই যে মাছ নেওয়া হয়েছে, গ্রামকে মাছ বিকতে এসেছিলো, তো মাছ নিয়েছি, খিচুড়ি আর মাছ ভাজা করবো, আজকে আর কিছু করব না। কুমড়োটা বানিয়ে নিচ্ছি। তো কুমড়োটা সব দেবো না, ওই যে অল্প রেখে দিলাম, আর এটা দেবো, তো এটা অনেকটা হয়ে যাবে।
আবার কিছু সবজি থাকলে ভালো হয়, কারণ খিচুড়ি করলে আমি অনেক রকমের সবজি দিই। ওই গাজর, ফুলকপি, বাঁধাকপি ওগুলো থাকলে ভালো হয়। তো শীতকালে ওগুলো পাওয়া যায়, এখন পাওয়া যায় না। তা গাজরটা পাওয়া যায়, তো গাজরটা এখন নেই। এমনিতে ঘরে থাকে, ওদের জন্য বিদ্যুৎ জন্য আমি ডালিয়া করি, তখন থাকে, কিন্তু এখন নেই, শেষ হয়ে গেছে, এখন আনাও হয়নি। লাউ থাকলে ভালো হয়। তো যাই হোক, এগুলো দিয়েই করি। এই যে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি, আর ওই যে হাঁড়িতে তো চাল আর চাল বসিয়ে দিয়েছিলাম, চালটা ফুটে গেছে। তো এখন সবজিগুলো সমস্ত ভেজে দিয়ে দিলাম। আর এই সোয়াবিন দেবো, মানে বেশি তো সবজি নেই, তাই ভাবলাম সোয়াবিন ছিল ঘরে, তো সোয়াবিনগুলো ভিজিয়ে আর এই যে তেলে এগুলো ভালো করে লাল লাল করে মুচমুচি করে ভেজে আর দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর এখানে চালের মধ্যে আমি ডাল দিয়েছি 3 রকমের, মুগ ডাল, মুসুর ডাল আর বিউলির ডাল, 3 রকমের ডাল দিয়েছি। মুগ ডালটা ভেজে আর একটু ধুয়ে দিয়ে দিয়েছি, আর মুসুরি, বিউলি সমস্ত কিছু ডালগুলো চালের সঙ্গে ধুয়ে দিয়ে দিয়েছি। তো ওগুলো এখন সেদ্ধ হচ্ছে, আর সবজিগুলো সমস্ত ভেজে দিয়ে দিয়েছি। আর এই যে সোয়াবিনটা লাল লাল করে ভেজে আর সোয়াবিনটা এখন দিয়ে দিলাম। তো ওগুলো এখন সেদ্ধ হোক, তাকে আমি মশলাটা করে আর দিয়ে দেবো। মশলার মধ্যে ওই যে জিরে লঙ্কা বাটা, ওগুলো তো আমি সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। এখন এটা আলাদা করে আমি ফোড়নে দেবো, আদা রসুন পেঁয়াজটা, ওটা আলাদা দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। আর ওই জিরে লঙ্কা বাটাটা ওটা আমি সবজির সঙ্গে, মানে সবজিটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম। তো এরকম করে খিচুড়ি আমি করি, তো ভালোই লাগে খেতে। তো এখন এই যে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, এখন মশলাটা করে নেব। তো আদা রসুন পেঁয়াজ দিলাম, আর ফোড়নে ওই যে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। তেজপাতা বেশি দিইনি, কারণ তেজপাতার স্যান্ড আমাদের পছন্দ করে না, তো একটু তাও দিয়েছি, ভালো লাগে একটু দিলে। তো এটা এখন লাল লাল করে মশলাটা ভালো করে ভেজে আর মানে হাঁড়িতে দিয়ে দেবো, কারণ খিচুড়িটা প্রায় না হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো ঠিকই আমি ওটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে আর একটু ফুটে গেল, তাহলে হয়ে গেল। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলে মাছটা ভেজে নেব। তো মাছটা দিয়ে দিলাম, মাছ বেশি নেই, 300 গ্রামের মতন আছে, তো এটাই হয়ে যাবে আমাদের একটা একটা করে। তো এই যে তিনটা করে ভেজে নিচ্ছি, কারণ বড় বড় আছে মাছগুলো, বেশি দেবো না। আর তেল তো আর তো কোনো তরকারি করবো না, তেলটা বেঁচে গেলে থেকেই যাবে। আর মাছটা রান্নাও করব না, ওই যে ভাজা করব, তাই একটু কম কম তেল দিয়ে ভেজে নিচ্ছি কম কম করে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এক পিঠটা আরও উল্টে দিলাম। সেরকম করে সমস্ত মাছগুলো ভেজে নেবে। এই যে 3টা ভাজেছি আর 3টা আছে, তা ঠিকই 6টা মাছ হয়ে যাবে। আমরা তো 4 জন আছি, কারণ আমার শ্বশুরমশাই এখন নেই। 4 জনের আমাদের হয়ে যাবে 6টা মাছে। এই যে 3টা আছে আর 3টা ভেজে নিলাম। এই যে খিচুড়ি মাছ ভাজা আমার রেডি, এই সমস্ত এখন রেখে দেবো আর খেয়ে দিয়ে একটু শোবো। থামলো একদিকে, তো আরো প্রচুর পরিমাণে মেঘ চলে এসছে, মানে এই 5 মিনিট থেমেছে, আবার মনে হয় আসবে। একদম পুরো কালো হয়ে মেঘ চলে এসছে, একদম একদম কালো হয়ে এসছে। হাঁসগুলো তো মানে একটু বেরোই ছিল, আর আবার এসে পরে ছটপট ছটপট করছে। 2বার খাবার দিয়েছি, তাও আবার মানে খাবার চাইছি। আর বাইরে দিকে চড়ে এলে কি অত খাবার দিতে হয় না, বাইরে আপনার খেয়ে এসে পুকুর ঘাটে, কিন্তু এখন পুকুর ঘাটটা ভরে গেছে। আজকে তো ভয়ে পুকুর ঘাট গিয়েছে, আর পুকুর ঘাট থেকে চলে এসেছে। আর পুকুর ঘাটটা ভরেছে, আর মুরগিগুলো দেখুন কত সুন্দর। সকালে তো ভরে গিয়েই ছিল, এখন একদম দেখুন, একদম আমাদের মানে একদম এই দরজাটার সামনে জল চলে এসছে। একদম ভয়ে ভয়ে এবার থাকতে হবে। ওই যে বিট্টু আছে, বিট্টু দৌড়ে দৌড়ে চলে আসে, একদম জলে নেমলে একদম মানে পরে পুরো একদম জলে ঢুকে যায়। একদম প্রচুর খাল আছে একদম নিচে, মানে একদম একটু জলে নামলে প্রচুর পরিমাণে খাল। আর সিঁড়িঘাটটা তো একদম পুরো ডুবেই গেছে, একদম কানায় কানায় জল। ওটা এবার ভয় লাগছে, দরজাটা লাগিয়ে লাগিয়ে দিতে হবে। আর মেঘ দেখুন কত প্রচুর পরিমাণে মেঘ চলে এসছে, কালো হয়ে। একানায় ওকানায় মেঘ। যাই ঘরে, মেঘ তো প্রচুর হলে এখনই বৃষ্টি নেমে যাবে। ঘরে যা কাজ আছে করে নি তাড়াতাড়ি করে। বাগান গিয়েছিলাম, দেখলেন তো, বাগান থেকে এখন এই যে ঘরে এলাম। ঘরে এসে যে ঘরের ঝাড়টা দিয়ে দেবো উঠোনে। এখন তো বৃষ্টি পড়েনি, মানে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে তখন থেকে আর বৃষ্টি হয়নি। ওই জন্য উঠোনটা একটু শুকনো আছে। তো উঠোনটা শুকনো আছে বলে বিট্টু খেলতে পারছে, কারণ বিট্টুকে ঘরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, বৃষ্টির জলে ভিজে নিচ্ছে। আর ও তো ঘরে থাকবার মানে ছেলেই নয়, এ ঘর ও ঘর যায়। তো ওই যে ওর মামামের ঘর, মানে আমার যাদের ঘর আমাদের ঘর, মানে এই ঘর ও ঘর যায়, কিন্তু বৃষ্টি পড়লে ওর অসুবিধা হচ্ছে যেতে। আর এতে বৃষ্টি না পড়লে উঠোনেও খেলে, আর এই ঘর ও ঘর যেতেও ওর সুবিধা হয়। আর এই বৃষ্টির মধ্যে মানে ওর খুব কষ্ট হচ্ছে। তাই যে এখন উঠোনটা শুকিয়ে গেছে, তো ওর ভালোই হচ্ছে খেলা করতে।
আর আমাদেরও ভালো হচ্ছে। উঠোনটা ভিজে থাকলে ভালো লাগে না, কারণ পায়ে পায়ে ঘরে সমস্ত জলগুলো ঢুকে যায় আর দেখতেও ভালো লাগে না। আর এই উঠোনটা এখন শুকিয়ে গেছে, পুরো শুকোয়নি, তা মানে শুকিয়ে গেছে, একটু একটু হালকা হালকা ভেজা আছে। যাই হোক, বসতে আর করতে এখন মানে কুলোচ্ছি। তো এখন আমি চুলটা আঁচড়ে নেবো, ঝাড় দেওয়া তো হয়ে গেছে, চুলটা আঁচড়ে নিই, তারপরে আবার বাগানের দিকে যাব। ওই যে বিদিশা ডান্স করবে, তাই ওকে নিয়ে যাব। চুলটা আঁচড়ে নিই, তারপরে যাব। কি করছিস রে? এদিকে আয়, এদিকে আয়। এই জলগুলো লাগছে, বিদিশা ওকে নিয়ে। আরে দিদি কয়ে, দিদি কয়ে যে পেনিয়েছে, দিদি কয়ে। কি বলছিস? বিটু ও করে চাপবি, ও করে। দুজন কি পারবে না? দাও ওয়াক একবার নিতে দাও, ওয়াক একবার নিতে দাও, ওয়াক নিতে দাও না। আমাকে নাও। তোমাকে নেব না, তুমি বড় হয়েছো। না, আমি কত বড় হয়েছি, সে আমাকে নাও। ভাই ছোট্ট আছে। না, ভাই বড় হয়ে গেছে তো। বড় হয়নি বাবু, ভাই বদমাস করছে। তো আমিও তো বদমাস করি, তখন কিছু হয় না। এই বিদিশা বড় হয়ে পরে রাগ করছে রে, ভাই ছোট্ট আছে। অত রাগ করতে নেই, অত রাগ করতে নেই, রাগ করতে নেই। এবার হেসে দাও। আমি নাচ করলাম, আমার নাচ করা হয়ে গেছে, এবার আমি ঘরে যাব। এই ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত শেষ। দেখা হবে নেক্সট ভিডিওটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা।